হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের দেশে এখনও বেশিরভাগ বাইকারদের মধ্যেই মাইলেজ নিয়ে একটা ইস্যু থাকে। তো আমরা অনেকেই বাইক কিনতে গেলে আগেই চিন্তা করি যে এই বাইকের মাইলেজ কেমন হবে। তার উপরে আমাদের দেশে এখন হায়ার সিসি বাইক চলে এসেছে। অর্থাৎ এখন আমরা 350 সিসি পর্যন্ত বাইক আমাদের দেশে আমরা এখন পাচ্ছি। আপনি যদি আপনার বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পেতে চান, তাহলে স্কিপ না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটি বাইকের মাইলেজ মূলত অনেক কিছুর উপর নির্ভর করে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পুরো বিষয়টিকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথম হলো আপনার বাইকের ফিটনেস, অর্থাৎ বাইকটিকে আপনি কিভাবে ফিট রাখলে বা বাইকে কি করলে আপনার বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পেতে পারেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রাইডিং স্টাইল, অর্থাৎ আপনি কিভাবে রাইড করলে বা আপনি কিভাবে চালালে বাইকটিকে আপনি বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ আশা করতে পারেন। প্রথমে আমি বাইকের ফিটনেস নিয়ে কথা বলবো। আপনার বাইকের এই কাজগুলো করলে আশা করা যাবে আপনার বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ আপনি অবশ্যই পাবেন যদি এই কাজগুলো করেন। প্রথমত আপনার বাইকের চাকা, আপনি দেখবেন যে আপনার বাইকের ডবল স্ট্যান্ড করে বাইকটিকে তারপর বাইকের চাকা ঘুরিয়ে দেখবেন যে বাইকের চাকাটি ফ্রি ঘোরে কিনা। এভাবে পিছনের চাকা এবং সামনের চাকা দুইটা চাকাই দেখবেন যে ইজি ঘোরে কিনা, নাকি জ্যাম হয়ে থাকে আছে কিনা। যদি জ্যাম হয়ে থাকে তাহলে আপনারা সার্ভিস সেন্টার থেকে এই বাইকের চাকাটিকে আপনার ঠিক করে নেবেন, বা হচ্ছে কোনো কারণে যদি জ্যাম হয়ে থাকে তারা অবশ্যই বুঝবে যে কারণে জ্যাম হয়ে আছে, সেটা আপনার ঠিক করে দিলেই চাকাটি আবার ইজি হয়ে যাবে। অর্থাৎ যেন বাইকের চাকা ঘুরতে যেন কোনো বাধাগ্রস্ত না হয়। এবারে বাইকের আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বাইকের ক্লাচ। আপনি আপনার বাইকের ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা ঠিক রাখবেন। অর্থাৎ আপনি যখন ক্লাচ প্রেস করেন তখন হচ্ছে প্রথম যে অংশটুকু ইজি আসে, অর্থাৎ ফ্রি যতটুকু আসে, যেটা ক্লাচের ফ্রি প্লে বলা হয়। তো ওই ফ্রি প্লেটা ঠিকঠাক আছে কিনা, মেজারমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। এটা হচ্ছে যে 10 মিলিমিটার পর্যন্ত এটা স্ট্যান্ডার্ড একটা মাপ। তো যদি এর থেকে কম বা বেশি হয়ে যায় তাহলে আপনার অবশ্যই ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন, ঠিকঠাক করে নেবেন। যদি বেশি বা কম থাকে তাহলে আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবেন না এবং সেটা ইঞ্জিনের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেক বাইকার ভাইদের মধ্যে আছে যারা বাইকের অনেক যত্ন করে কিন্তু এই ব্যাপারটা বোঝে না। বাইকের চেনটিকে অনেক সময় অনেকেই দেখা যায় যে বাইক চালাইতেই থাকে কিন্তু কখনো চেনের দিকে খেয়াল করে না। চেনটা অনেক সময় শুকিয়ে থাকে, একেবারে শুকনো হয়ে থাকে। তো এই বাইকের চেনটা যেন শুকিয়ে না থাকে, অর্থাৎ বাইকে ঠিকঠাক মতো লুপ দিয়ে নেবেন। অর্থাৎ যদি আপনি চেন লুপ ব্যবহার করেন তাহলে চেন লুপ দেবেন, না হলে ইঞ্জিন অয়েল বা পোড়া ইঞ্জিন অয়েল আছে যেগুলো, বা অনেকে মোবিল বলে, সেই ওইগুলো দিয়ে আপনারা চেনটিকে ফ্রি রাখবেন। এবং সেই সাথে চেনের যে অ্যাডজাস্টমেন্ট, চেনেরও একটি অ্যাডজাস্টমেন্ট আছে। চেনটা বেশি যেন টাইট না থাকে, আবার বেশি যেন লুজ না থাকে, এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। বাইকের ইঞ্জিনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল। আপনারা নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট কিলোমিটার চালানোর পরে ইঞ্জিন অয়েলটিকে পরিবর্তন করে নেবেন অবশ্যই। আর আপনার বাইকের জন্য আপনার কোম্পানি থেকে যে ইঞ্জিন অয়েলটি বা যে গ্রেডের ইঞ্জিন অয়েলটি রিকমেন্ড করছে আপনারা সেই গ্রেডের ইঞ্জিন অয়েলই ব্যবহার করবেন। যেমন আমি জিক্সার চালাই, আমার জিক্সারের জন্য হচ্ছে 10W40, আমি সবসময় 10W40 ইউজ করি, সেটা যে কোম্পানির হোক না কেন আমি 10W40 ইউজ করি। আপনি যদি সিনথেটিক ইউজ করেন, অর্থাৎ ফুল সিনথেটিক যেটি, তাহলে আপনারা সেটি 2000 থেকে 2200 কিলোমিটার পর্যন্ত চালিয়ে সেটাকে আপনারা ফেলে দেবেন। এবং যদি আপনারা সেমি সিনথেটিক ইউজ করেন তাহলে 1500 কিলো, আর যদি মিনারেল ইউজ করেন তাহলে 1000 কিলো চালিয়ে আপনারা বাইক ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করে নেবেন অবশ্যই। আর প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সাথে সাথে আপনারা ইঞ্জিন অয়েল ফিল্টারটিকেও পরিবর্তন করে নেবেন। অনেক সময় সার্ভিস সেন্টার থেকে বলে দেয় যে আপনারা হচ্ছে দুইবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার মধ্যে একবার হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করে। বাইক থেকে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সাথে সাথে অয়েল ফিল্টারটিকেও পরিবর্তন করবেন। আর চেষ্টা করবেন যেন সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার জন্য, আপনার বাইক থেকে বেটার পারফরমেন্সের জন্য। আর পারফরমেন্স ভালো হলে অবশ্যই বাইকের মাইলেজ এমনিতেই ভালো আসবে। সেই সাথে ভালো মানের ফুয়েল ইউজ করবেন। আপনি যে কোনো জায়গা থেকে সেখানে থেকে আপনি হচ্ছে খোলা ফুয়েল ইউজ করবেন না। সবসময় চেষ্টা করবেন যেন ফুয়েল পাম্প থেকেই আপনি ফুয়েল ভরার। অবশ্য পাম্পে অনেক সময় ফুয়েল অনেক ভেজাল থাকে, তারপর আপনারা চেষ্টা করবেন একটু যে আপনি অবশ্যই যে পাম্প থেকে বারবার ফুয়েল নেন সেখানের ফুয়েলটা কেমন সেটা আপনি জানেন, যেহেতু আপনি বারবার ফুয়েল নেন এবং চালান, সেটা দিয়ে আপনি এইভাবে বিচার করে দেখবেন যে কোন পাম্পের ফুয়েল ভালো। তো সবসময় চেষ্টা করবেন সেই পাম্প থেকে ফুয়েল নেওয়ার। এবং সেই সাথে ফুয়েলের মাপ
সঠিকভাবে দিচ্ছে কিনা আপনাকে, এটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। যদি ফুয়েলের পরিমাণ যদি সঠিকভাবে না আসে, সেক্ষেত্রেও আপনার মাইলেজ আপনার কম মনে হবে, যে মাইলেজ কম পাচ্ছেন। মূলত ফুয়েল কম, সেই হিসেবে মাইলেজ কমই আসবে, এটাই স্বাভাবিক। আপনার বাইক যদি কার্বোরেটর হয়ে থাকে, তাহলে মাঝে মাঝে আপনার কার্বোরেটরটিকে ক্লিন করাবেন এবং কার্বোরেটর টিউনটা ঠিকঠাক রাখবেন। ফুয়েলের পাশাপাশি বাইকের জন্য বা অর্থাৎ বাইকের ইঞ্জিনের জন্য এয়ারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাতাস যদি আপনার বাইকে সঠিকভাবে প্রবেশ করতে না পারে বাইকের ইঞ্জিনে, তাহলে আপনি আপনার সেই বাইক থেকে ভালো পারফরমেন্স আশা করতে পারেন না, বা ভালো মাইলেজটাও পাবেন না। অর্থাৎ তাহলে এয়ারটা আপনার কিভাবে যায়, এয়ারটা এয়ার ফিল্টার হয়ে যায়। তাহলে এই এয়ার ফিল্টারটিকে আপনাকে নির্দিষ্ট কিলোমিটার পর পর পরিবর্তন করতে হবে। যদি সেটি ক্লিন করার সুযোগ থাকে তাহলে ক্লিন করে নেবেন মাঝে মাঝে, তবে ক্লিন না করে সরাসরি পরিবর্তন করাটাই সবথেকে ভালো কাজ। আর এটা আনুমানিক, আমি একটা ধারণা দিয়ে দিই যে আপনি আনুমানিক 5000 কিলোমিটার পর পরে আপনি এয়ার ফিল্টার পরিবর্তন করবেন, বা এর থেকে বেশি একটু চালাইতে পারেন, সমস্যা নাই। তবে এটা খেয়াল রাখবেন যেন এর বেশি না হয়ে যায়, অর্থাৎ 10,000 15,000 কিলোমিটার এরকম না হয়ে যায়। আর এটা আসলে নির্ভর করবে আপনি কীরকম রাস্তায় বাইক রাইড করতেছেন। খুব বেশি ধুলোবালির মধ্যে রাইড করে থাকলে আপনাকে একটু তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। মাইলেজ ভালো পেতে চাইলে আপনার বাইকের এয়ার প্রেশারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই এয়ার প্রেশারের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যেন এয়ার প্রেশার কখনোই কম বা বেশি না হয়ে যায়। আপনার টায়ারের গায়ে, অর্থাৎ বাইকের টায়ারের গায়ে অবশ্যই প্রত্যেকটা কোম্পানির টায়ারই লেখা থাকে যে এই টায়ারের জন্য এয়ার প্রেশার কত। আপনি যদি আপনার বাইকের এয়ার প্রেশার কত সেটা যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা জিজ্ঞেস করে নেবেন, বা সেখান থেকে আপনারা বুঝে নেবেন যে আপনার বাইকের কত পর্যন্ত কত পিএসআই পর্যন্ত এয়ার দিবেন। এটা আপনারা খেয়াল রাখবেন। যদি এয়ার প্রেশার কম বা বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যদি কম হয়ে যায় তাহলে আপনারা মাইলেজ ড্রপ করবে, কিন্তু আপনার ব্রেকিংটা ভালো পাবেন, কিন্তু মাইলেজটা ড্রপ করবে। আবার এয়ার প্রেশার যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার বাইকের মাইলেজ ঠিকঠাক থাকবে, বাট আপনার ব্রেকিংটা ভালো পাবেন না, এবং বাইকটা অনেক বেশি ভাইব্রেশন করবে, অনেক বেশি ঝাঁকি অনুভব করবেন আপনি। এত সময় যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই ব্যাপারগুলো যদি আপনারা ঠিকঠাক মতো খেয়াল করে যদি আপনারা সার্ভিস করান, বা ঠিকঠাক মতো যদি এই কাজগুলো করিয়ে নেন, তাহলে আপনার বাইকটি আপনার বেটার পারফরমেন্সের জন্য আপনি মনে করেন রেডি। এবারে আপনার নিজের রাইডিং স্টাইল ঠিক করতে হবে। আমরা আসলে এক এক ধরনের স্টাইলে রাইড করে থাকি, অর্থাৎ একজন এক রকমভাবে চালায়, যেভাবে কমফোর্ট ফিল করে। তো এর মধ্যে কিছু কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো আপনাকে একটু যদি মেনে চলেন, তাহলে আপনি আপনার বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পেতে পারেন। যেমন আপনি ক্লাসটি সবসময় চেষ্টা করবেন কম ধরার। আপনি যত বেশি কম ক্লাস ধরবেন, আপনার বাইক থেকে তত বেশি মাইলেজ আপনি পাবেন। আর তবে হ্যাঁ, অবশ্যই প্রয়োজন পড়লে তো অবশ্যই ক্লাস ধরতে হবে, কিন্তু সেটা যখন প্রয়োজন পড়বে। ক্লাসের ধরার কিছু নিয়ম আছে। আপনি যদি এই ক্লাস বিষয় নিয়ে যদি ক্লাস কখন প্রেস করবেন, কখন প্রেস করবেন না, এই বিষয় নিয়ে যদি ভিডিও পেতে চান, তাহলে আপনারা কমেন্টে ইয়েস লিখে যান। আমি এই শুধুমাত্র ক্লাসের বিষয় নিয়ে আমি একটি আলাদাভাবে ভিডিও তৈরি করব। তো এখন আমি আপনাদেরকে সংক্ষেপে বলি শুধু, যে আপনারা ক্লাসটি শুধুমাত্র গিয়ার শিফটিংয়ের সময় ক্লাসটি প্রেস করবেন, এছাড়া ক্লাস প্রেস করবেন না। অনেক সময় অনেকে হাফ ক্লাসে বাইক চালায়, অর্থাৎ ক্লাসটা সবসময় ধরাই থাকে, একটু করে ধরাই থাকে। তো এই কাজটি করবেন না, তাহলে আপনার কখনোই বাইক যতই ফিট থাকুক, আপনি কখনোই ভালো মাইলেজ আশা করতে পারেন না। আমরা অনেকেই বাইকের ক্লাস ঘন ঘন প্রেস করি, অর্থাৎ ঘন ঘন ক্লাস ধরি। মানে এমন হয় যে আমরা ক্লাস ছাড়া চালাইতেই পারি না, ক্লাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল। যে কোনো একটা কিছু হলে আগে ক্লাস ধরি, যে কোনো একটা সমস্যা হলে মনে হলে আগে ক্লাস ধরি, ব্রেক করার আগেই আমরা ক্লাস ধরি। এই কাজটা করা যাবে না। এবারে দুইটা ব্যাপার একসাথে বলবো, সেটা হচ্ছে গিয়ার এবং হচ্ছে যে আপনার থ্রোটল, অর্থাৎ পিক আপ বলি আমরা অনেকে যেটা। তো এই গিয়ারের সাথে আপনার থ্রোটলের রেশিওটা আপনার ঠিক রাখতে হবে। তবে এখানে একটা বিষয়, যে আপনার যত বেশি বাইকটিকে অর্থাৎ যত বেশি উচ্চ গতিতে বাইক রাইড করবেন, তাহলে আপনার বাইকের মাইলেজ কিন্তু ড্রপ করবে। অর্থাৎ আপনি হাইওয়েতে 500 আরপিএমে, অর্থাৎ আরপিএম 5-এর মধ্যে রেখে যদি আপনি লাস্ট গিয়ারে বাইক রাইড করেন, তাহলে আপনার বাইক থেকে আপনি সর্বোচ্চ মাইলেজ পাবেন। এরপর আপনি চেষ্টা করবেন আপনার বাইকটিকে সবসময় আপনি সিঙ্গেল রাইড করার চেষ্টা করবেন। অনেক সময় আমরা দেখা গেছে যে 3 জন নিয়ে রাইড করি, বা রাইডার সহ আমরা 3 জন 4 জন অনেক সময় রাইড করে থাকি। তো এই কাজটা কখনোই করা যাবে না। আপনি সবসময় চেষ্টা করবেন সিঙ্গেল রাইড করার। যদি কখনও প্রয়োজন পড়ে, আপনি অবশ্যই পিছনে একজন উঠাতে পারেন সর্বোচ্চ। তো কখনোই 3 জন নিয়ে বাইক রাইড করবেন না। যখন আপনি বাইকের কোনো ভারী কোনো কিছু উঠাবেন, সেটা কোনো মাল হোক বা কোনো মানুষ হোক, তখন অবশ্যই আপনার বাইকের মাইলেজ কিন্তু ড্রপ করবে। আপনি সিঙ্গেল রাইড করলে আপনার বাইকের মাইলেজটি ভালো পাইবেন। তো এই পুরো বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে যদি আপনি মেনে চলতে পারেন,
আপনার বাইকের ফিটনেস এবং হচ্ছে আপনার রাইডিং স্টাইলটি যদি ঠিক করতে পারেন, তাহলে আপনার বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ আপনি অবশ্যই পাবেন। তবে এখানে একটা বিষয় যে আপনি যদি এরকম চিন্তা করেন যে না, আপনি আপনার বাইকের কোম্পানি থেকে যে মাইলেজটি ক্লেম করে দেওয়া হয়েছে, আপনি তার থেকে বেশি কিন্তু কখনোই পাবেন না। যেমন আপনার বাইকে যদি কোম্পানি থেকে 50 কিলোমিটার যদি মাইলেজ তারা দাবি করে থাকে, তাহলে আপনি সেখান থেকে কখনোই 60-70 কিলোমিটার মাইলেজ পাবেন না, হয়তো বা 50 বা তার থেকে একটু বেশি পেতে পারেন। তবে এর থেকে অনেক সময় এই সব কাজগুলো না করলে, আমি এতক্ষণে যে সব ব্যাপার বললাম, বাইকের যে সব যত্ন নেওয়ার কথা বললাম বা আপনার রাইডিং স্টাইল ঠিক করার কথা যে বললাম, তো এই বিষয়গুলো যদি ঠিকঠাক না করেন, তাহলে দেখা গেছে কোম্পানি থেকে 50 কিলোমিটার মাইলেজ বলে দিলেও আপনি দেখা গেছে মাইলেজ পাচ্ছেন 30 কিলোমিটার, 35 কিলোমিটার বা সর্বোচ্চ 40 কিলোমিটার। যদি এত বেশি কম পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই কাজগুলো করুন। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।